ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, প্রত্যেকের সংসার কর্মজীবন আনন্দের হোক এবং প্রত্যেকেই দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি পরিতোষ দেই, প্রার্থনা করি। অনেক দিন পদে আবার আমি পরিতোষ দিয়ে এই আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে ভিডিওতে উপস্থিত হয়েছি। শরীর খারাপ ছিল, অনেক কমেন্টস এসছে, করব ভেবেছিলাম, এটা তো বন্ধ করার নয়। যাই হোক, শুরু করছি, বেশি দেরি করব না। কারণ হচ্ছে গিয়ে দেখুন, মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে রাশিফল, সেই রাশিফল প্রত্যেক নিত্যদিনে প্রচুর মানুষ দেখেন। আজ 1 জানুয়ারি, 17 পৌষ, বুধবার, তিথি হচ্ছে শুক্লা দ্বিতীয়া তিথি বা শুক্ল দ্বিতীয়া তিথি। চন্দ্র মকর রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং রাহুকাল সম্বন্ধে বলে দিই। রাহুকাল কলকাতা 11টা 40 মিনিট থেকে 1টা পর্যন্ত, পুরুলিয়া 12টা 10 থেকে 1টা 30 মিনিট পর্যন্ত, শিলিগুড়ি 11টা 37 মিনিট 48 সেকেন্ড থেকে 12টা 56 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, মুর্শিদাবাদ 12টা 8 মিনিট 47 সেকেন্ড থেকে 1টা 28 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই রাহুকাল যখন চলবে তখন কিন্তু কোনো ধরনের শুভ কাজ আমরা করব না। সেই শুভ কাজ করলে আমাদের পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। নিশ্চয়ই আমরা কেউ সমস্যায় পড়তে চাইব না। এবারে শুরুর আগে জেনে নিই যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল কর্কটে নিচস্থ অবস্থায় এবং বক্রী হয়ে আছে। কেতু কন্যায়, বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে, রবি ধনু রাশিতে, চন্দ্র মকরে, শনি এবং শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। তাহলে চলুন মেষ থেকে কন্যা আগে জেনে নিই, তারপরে পরের পার্টে, সেকেন্ড পার্টে তুলা থেকে মীন কেমন যাবে দিন আমি শুরু করব। তো মেষ রাশির জাতক জাতিকারা একটা বিশেষভাবে বলতে চাই, মেষ রাশির জাতক জাতিকাদের ক্রোধ বর্জন করতে হবে সারা বছরটা ধরে। কারণ 2025 2 + 2 + 5 যোগ করলে 9 হয়, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই এই রাশির অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল কোথায় আছে, যদি কারোর মঙ্গল উচ্চস্থ অবস্থায় থেকেছে তাহলে সাবধান এবং সাবধান থাকবেন। বেশি রাগ ক্রোধ এগুলো করবেন না। কোনো ঝগড়াঝাটির স্থলে বা যেখানে দেখছেন এরকম একটা অবস্থা, সেখানে তাকিয়েও দেখবেন না। ঠিক আছে, এই জায়গাগুলোকে আপনাকে মেনে চলতে হবে আপনার। এছাড়া আসি আজকের দিন কেমন যাবে। আজকের আর্থিক দিক থেকে মোটামুটি কোনো না কোনোভাবে অর্থের যোগাযোগ আসার সম্ভাবনা থাকলেও তা অনেকটা কিন্তু ক্ষীণ। বিশেষ করে যারা নতুনভাবে নিজেদেরকে কর্মের মধ্যে জড়াতে চাইছেন, যারা কর্মে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও আলাদা। এবারে যেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা ধন উপার্জন করি। আমরা দুটি উপায়ে করি, সেটা হচ্ছে গিয়ে এক, সেটা ব্যবসা, আর দ্বিতীয় হচ্ছে কর্ম। এই ব্যবসা এবং কর্মের মাধ্যম দিয়েই আমরা ধন উপার্জন করে থাকি বা অর্থ উপার্জন করে থাকি। তাহলে আর্থিক দিক 7th হাউস আমাদের যে ব্যবসার জায়গা, সেই ব্যবসার জায়গাটাকে দেখব। ব্যবসার জায়গা দেখতে গেলে আমাদের
2, 7 এবং 11 এই তিনটি জায়গাকে দেখতে হবে। 2-এ বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতি হচ্ছে আপনার এই রাশির পক্ষে ভাগ্যভাবের কারক এবং দ্বাদশ ভাবের কারক, অর্থাৎ ব্যয়ভাবের কারক, মানে ভাগ্যভাব এবং ব্যয়ভাব। সে বসে আছে দ্বিতীয়ভাবে, তাহলে সেখানে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে অর্থ রোজগার হবে, কিন্তু ব্যয়ের রাস্তা একদম রেডি থাকবে। অতএব আপনার কাছে টাকা স্টে করবে না, হোক আসতে থাকুক, চলতেও থাকুক। এবারে দ্বিতীয় জায়গাটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা। কর্মের জায়গায় অধিপতি গ্রহ শনি সে একাদশে বসে আছে এবং বর্তমানে আজকে চন্দ্র বসে আছে, যে চন্দ্র চতুর্থ ভাবের অধিপতি, সে চতুর্থকেও দেখছে। চন্দ্র আজকে থাকার কারণের জন্যে কী হবে, কর্মের জায়গায় মানে খুব বেশি স্থায়িত্ব ব্যাপারটা কিন্তু থাকবে না। যথারীতি আজকে 1 জানুয়ারি অনেকের ক্ষেত্রে ছুটি থাকতে পারে, কিন্তু সব জায়গায় ছুটি হয় না। 1 জানুয়ারিতে অনেক জায়গাতে কাজ শুরু হয়ে যায়, আগেকার দিনের মতন ব্যাপারটা নেই যে ছুটি উপভোগ করতে হবে। যা হবে গতকাল 31 তারিখ অবধি হয়ে গেছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যেটা, যে কর্মের জায়গা কিন্তু কর্মাধিপতি একাদশের লাভ স্থানে বসে থাকার জন্যে ভালো। কারণ কর্মের জায়গা দেখতে গেলে 2, 6 প্রতিষ্ঠার জায়গা, 2 হচ্ছে ধন বা অর্থের জায়গা, 10 হচ্ছে কর্মে, একাদশ হচ্ছে সাফল্য। তাহলে এই জায়গাটা কিন্তু আপনার পক্ষে ভালো, কর্মের দিক থেকে আপনার কোনো না কোনোভাবে সাকসেস আছে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে চতুর্থ ভাব। চতুর্থ ভাবের বসে আছে বক্রী মঙ্গল এবং নিচস্থ হয়ে বসে আছে। তো এখানে যতটা আপনার গৃহ সুখ, গৃহের দিক থেকে সবসময় সুখে থাকতে পারবেন না। কোনো না কোনো ব্যাপারে অসন্তোষ হবে, আপনি সেটা প্রতিবাদ করুন আর না করুন, কারণ আপনি প্রতিবাদ মুখর। ঠিক আছে, প্রতিবাদটা বেশি না করা ভালো। ঠিক আছে, এটা গেল। এবারে পঞ্চম জায়গা সন্তানের স্থান। সেই সন্তানের জায়গাটায় মানে শনি এবং শুক্রের দৃষ্টি আছে এবং সবচেয়ে বড় কথা সন্তান স্থান মোটামুটি শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো মানে কোনোভাবে কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, যদিও কিছু এগোই সেটা কিন্তু মানে কিছুক্ষণ পরে মানে ঝোড়ো হওয়ায় দুমড়ে মুচড়ে যেতে পারে। ভাগ্যভাব ভালো, কর্মভাব ভালো, অতএব আজকের দিন কিন্তু মেষ রাশির ভালো যাবে। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সুবিধা থাকবে। কর্মের দিক, ব্যবসার দিক কিন্তু ভালো, ব্যবসার দিক থেকে লাভ হবে, অর্থ লাভ হবে। কর্মের থেকে তো অর্থ লাভ হবেই হবে। ভাগ্যভাব ভালো, শনি বসে আছে, ঠিক আছে, এবং দশমপতি শনি দশমে, নবমপতি দশমে বসে আছে, অনেক অনেক ভালো। কর্মের দিক থেকে ভালো, ভাগ্যভাব ভালো, আর্থিক দিক থেকে বেশ যথেষ্ট মানে একটা সাউন্ডফুল অবস্থাতে থাকবে। গৃহে শুভ যত কিছুই হোক তার মধ্যে কিছু না কিছু একটা সমস্যা থাকবে, বাধা বিপত্তি থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। দাম্পত্য জীবনে সামান্য শুভ যাবে, খারাপ কিছু সেরকম ধরনের হবে না। ভাগ্যভাব ভালো, কর্মের দিক থেকে ভালো লাভ আছে এবং হঠাৎ করে প্রাপ্তি হওয়ারও কিন্তু যোগ আছে, সবার নয়। কারণ হচ্ছে যে এটা তো গোচর বিচার করছি, গোচর বিচারের ফলে কি হচ্ছে, আপনার জন্মকুণ্ডলী বা মহাদশা অন্তর্দশা কী বলছে সেটা আমি জানি না, কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আছে। এবারে চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ যাবে, কিন্তু খরচও কিন্তু হবে, তীর্থে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে, ভাগ্যভাব সেখানে কিন্তু কিছুটা শুভ হলেও
যতটা শুভ হওয়ার কথা ততটা কিন্তু হবে না। ব্যবসার স্থান মধ্যম শুভ। কর্মের দিক থেকে কিন্তু খুব একটা ভালো এই মুহূর্তে আজকে নেই। সন্তানের দিক শুভ যাবে। দাম্পত্য জীবন সুখের হবে না। এছাড়া মোটামুটিভাবে দিন ভালো যাবে। এই তিনটে জিনিসের আমি আগে প্রতিকার বলে দিই। মেষ রাশির প্রতিকার হচ্ছে গিয়ে আপনাকে একটু জল খেতে হবে, আর ঝগড়াঝাটির স্থলে যাওয়া চলবে না। হনুমান চালিসা পড়বেন এবং হনুমানজিকে এই বছরটা অন্তত সঙ্গে রাখুন, অর্থাৎ হনুমানজির নাম মন্ত্র জপ করা এসব ব্যাপারে থাকুন। মঙ্গলবার পুজো দেওয়া এই ব্যাপারগুলোকে করুন, যাতে করে আপনার তারক্কি হোক এবং যেটাকে বলা হচ্ছে যে উন্নতি হোক। বোঝা গেল? আর মাছকে মানে পুকুর বা জলাশয়ের কাছে গিয়ে আপনার কিছু লাড্ডু অথবা মানে লাড্ডুটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে মাঝে মাঝে ছড়িয়ে দিন, অথবা আটা ঘর থেকে মেখে নিয়ে গিয়ে সেইটুকু টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে দিন, তাতে কিন্তু আপনার অনেক ভালো হবে। বৃষরাশি, আপনারা কেশরের তিলক ব্যবহার করুন, নাভিতে এবং কপালে তিলক লাগান। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গরুকে অবশ্যই করে খাওয়ান। ভালো হয় কাক কুকুরকেও খাওয়ালে। বুধের ব্যাপার হচ্ছে গণেশজিকে পুজো করুন। দুর্বা কিন্তু তার মধ্যে চাই মোদক হলে ভালো, লাড্ডু বা 5টা ফল 5 রকম আপনার মিষ্ট দ্রব্য ইত্যাদি দিয়ে আপনি পুজো করুন। এটা কিন্তু করতে থাকবেন। আর কি করবেন, ঘরে পাখি ইত্যাদি যদি প্রসাদ থাকে সেই পোষ্য পাখিকে ছেড়ে দেবেন, এতে কিন্তু আপনার লাভ হবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। আজকের দিন ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, ভালো মোটামুটি একটা লাভ পাওয়া যাবে। কর্মের দিক থেকে মোটামুটি খুব একটা যে লাভ পাওয়া যাবে তা কিন্তু নয়। কর্মের ক্ষেত্রে কিছু বাধা থাকবে। আর্থিক দিক থেকে মধ্যম শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবনে খুব বেশি শুভ মানে ব্যাপারটা নেই, শুভ ব্যাপারটা মোটেই নেই। প্রেমের ক্ষেত্রে বললাম শুভ যাবে। ভাগ্যভাব একটু নড়বড়ে আছে। এছাড়া লাভ কিন্তু পাবেন। আর্থিক দিক সাফল্য কিন্তু আপনার আজকের দিনে হবে। আপনি সবচেয়ে ভালো হচ্ছে যে কাউকে জল দান করুন, জলের বোতল আছে, জল দান করুন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, ঘরে পায়েস রান্না করে প্রতি সোমবার খান। আর শিব পুজো প্রতিদিন যদি করতে পারেন ভালো, সেটা হচ্ছে মন্দিরে গিয়ে জলাভিষেক করবেন এবং যা যা দ্রব্য লাগে সেগুলোকে নিয়ে যাবেন। সেগুলো দিয়ে যথারীতি পুজো করে শাম্ব সদা শিব এই মন্ত্র জপ করে আপনারা আপনাদের ওখানে জলার্পণ করবেন। যেটা হচ্ছে গিয়ে সূর্য মন্ত্র জপ করবেন, অবশ্যই করে জপ করবেন এবং আপনার জলে বাতাসা লাল বাতাসা প্রবাহিত করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। সিংহরাশি জাতক জাতিকাদের আজকের আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি শুভ। ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ নয়, কিন্তু যতটা চেষ্টা করবেন ততটা হবে না, কিন্তু খারাপ হবে না। শারীরিক দিক থেকে একটা চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, কিন্তু কর্মের ব্যাপারে আপনি যদি এগিয়ে যান, কর্ম কিন্তু আপনার মানে ভালো সুবিধা এনে দেবে আপনার জীবনে। সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মোটেও সুখকর নয়। কর্মক্ষেত্রে শুভ যাবে এবং লাভ কোনো না কোনোভাবে লাভ পাবেন।
আপনাদের উচিত হচ্ছে ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে এবং সূর্য প্রণাম করবেন, সূর্য স্তব কবচ পড়ুন, এতে ভালো হবে। আর সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে গিয়ে যদি স্নান করার পরে সূর্য জপ করেন এবং আপনার শিব মন্ত্র, শিব স্তোত্রম পাঠ করেন, দুর্গা মন্ত্র জপ করেন, এটাতে কিন্তু সুবিধা হবে, ভালো হবে, আপনার লাভ হবে। আর কি করবেন, আর একটি পেন বা ওই রঙের রুমাল, যেটা হচ্ছে গিয়ে আপনার হলুদ কালারের পেন বা রুমাল আপনি কাছে রাখবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে সেই ধরনের শুভভাব নেই। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে খুব একটা সুবিধের নয়। কর্মের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আর লাভ স্থান মোটামুটি আপনার সেরকম ধরনের কিছু নেই, মধ্যম অবস্থার মধ্যে দিয়ে আজকে শুভাশুভ মিশ্রিত ফল হয়ে কাটবে। এছাড়া আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুলসী পূজন করা। কোনো পাখি, সবুজ রঙের পাখি যদি আপনারা কিনে ছেড়ে দেন, ঘরে যদি টিয়া পাখি থেকে ছাড়তেই হবে, ছেড়ে দেন তাহলে ভালো হবে। সবুজ কালি দিয়ে লেখা শুরু করুন এবং যে কোনো একটা উইশ, সেটা 41 বার বা 104 বার লিখুন। সকাল দিকে এবং রাত্রির দিকে শোয়ার আগে এগুলো লিখুন। যে কোনো একটা উইশ লিখুন, এতে আপনার কিন্তু ভালো হবে, মঙ্গল হবে। ভালো থাকবেন। নমস্কার।